তাআলার নিদর্শন সমূহকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তাআলার কাছে আকাশমালা ও ভূখণ্ডের কোনো তথ্যই গোপন নেই। হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি তো সেই মহান সত্তা যিনি মায়ের পেটে থাকতেই তার ইচ্ছা মতো তোমাদের আকৃতি গঠন করেছেন। আসলেই আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি প্রচন্ড ক্ষমতাশালী এবং প্রবল প্রজ্ঞাময়। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরা মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। তিনি সেই মহান সত্তা, তিনি তোমার উপর এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবে দু ধরনের আয়াত রয়েছে। এর কিছু হচ্ছে সুস্পষ্ট দ্ব্যর্থহীন আয়াত, সেগুলি হচ্ছে কিতাবের মৌলিক অংশ। এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক বর্ণনায় বর্ণিত মানুষের মাঝে যাদের অন্তরে বক্রতা রয়েছে। তারা এগুলোকে কেন্দ্র করে নানা ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করা এবং আল্লাহর কিতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে কিছু অংশের অনুসরণ করে। মূলত এসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এ কারণেই যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে সেসব ব্যক্তি বলে, আমরা এর সবটুকুর উপর ঈমান এনেছি। এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে। সত্য কথা হচ্ছে আল্লাহর হেদায়েতে প্রজ্ঞা সম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে।